একটা জিনিস আমি বলছি যে অ্যাকাউন্টেবিলিটি, স্ট্রেংথেনিং সার্ভিলেন্স অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। আমাদের কোনো পানিশমেন্ট নাই, আমাদের কোনো রিওয়ার্ড নাই। এরা অদ্ভুত এক দেশ, কথা বলছেন না? তো রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট না থাকে, যে ভালো কাজ করছে তার রিওয়ার্ড দেয়, এ কথা বললে তো হবে না। যে ভালো কাজ করছে তার রিওয়ার্ড দেই, এটা থ্যাংক ইউ তো কই না। এইটা আমরা করবো আমাদের যারা হেলথ ওয়ার্কার আছে। যে কথাটা বাড়ির সাহেবের কথা থেকে উঠে আসলো, যে বাংলাদেশে এই ভ্যাকসিনেশনটাকে স্টেবিলাইজ করার জন্য কোটি 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 টাকা দিতে গাধি, তাহলে আমাদের যারা ফার্স্ট লাইন ফ্রন্ট লাইন হেলথ ওয়ার্কার যারা কাজ করছে, তারা বিক্ষোভ করে কেন? বেতন পায়নি কেন? পায়নি ওয়াই? এই যে 6 মাস আগে যখন ভ্যাকসিনেশন দেওয়া কথা ছিল, তাহলে এই বিষয়গুলো কি আমাদের খুঁজে দেখার বিষয়? আমি মনে করি যেটা দরকার আছে। আর আরেকটা জিনিস এখানে আসছে, সেটা হলো যে আমাদের 150% কাভারেজ হয়নি। এত অপতথ্য, মানে নাউজুবিল্লাহ। এই জায়গাগুলো আমাদের সত্য কথা, জনসচেতনতা। এই যে যেটা বলতে তাসিম যারা যে বলছে যে আসলে আমাদের যে পপুলেশন যারা আছে তাদের কাছে সত্য কথাটা হাউ টু আইডেন্টিফাই এবং কীভাবে কী করতে হবে, এই জিনিসগুলো বারে বারে দেওয়া। মানুষকে বারে বারে ইনফরমেশন না দিলে পরে কিছুক্ষণ করে ভুলে যায়, সুতরাং রিএনফোর্স করতে হবে, একই কথা বারে বারে আমাদের বলতে হচ্ছে। এখানে মিডিয়ার একটা বিশাল রোল আছে। যেহেতু আমাদের এখন ক্রাইসিস চলছে, নিউজ যখন করা হয় তার আগে 10 সেকেন্ড একটা মেসেজ দিয়ে দিলে বা 20 সেকেন্ড মেসেজ দিয়ে দিলে এটা কিন্তু মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায়। দুটো ইস্যু আছে যে ভ্যাকসিনেশন ডিউরিং অ্যাডোলেসেন্ট গার্লস। আমি ইউকেতে দেখেছি, ইউকেতে এখানে কিন্তু অ্যাডোলেসেন্ট গার্লদের কিন্তু এখন পার্টোসিস ইমিউনাইজেশন দেওয়া হয়। পার্টোসিস কেন এই পার্টোসিস দিচ্ছে? বিকজ দি চাইল্ড উইল নেল নট সাফার ফ্রম respiratory tract infections immediately after birth from puberty and measles, pertussis infection. তাহলে সেটা যদি দেওয়া যেতে পারে, যেটা ভাইস চ্যান্সেলর মহোদয় বলছেন যে ব্যাপারে আমাদের এই অ্যাডোলেসেন্ট গার্লদের ভিতরে প্রিভিয়াসলি যে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল অথবা ন্যাচারাল ইনফেকশনের মাধ্যমে তাদের শরীরে ইমিউনোগ্লোবুলিন স্ট্যাটাস কি আসছে, তাদের যদি একটা কম্প্রিহেন্সিভ ডাটা ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি নিয়ে আমার স্তরে একটা রিকমেন্ডেশন করা যেতে পারে। এটাই আমার কাছে মনে হচ্ছে যে আজকের প্রেক্ষাপটে আজকে আমাদের যে শিশু হাসপাতাল এবং অন্যান্য ইনস্টিটিউটে যে ডাটা আছে, যেটা এই ডাটাতে আমরা দেখছি ইয়েস নট আমার নিউ বর্নস আর নট ইমিউন, 6 মাসের আগে তারা ইমিউন না, যেটা আমরা একসময় মনে করতাম। সুতরাং এই প্রেক্ষাপটে ইট ইজ ইম্পর্টেন্ট। একটা বাচ্চা 1 বছর বয়স, তার মিডলস হলে যে পরিমাণ ক্যাটাস্ট্রফি হতে পারে, সেই ক্যাটাস্ট্রফি উইল বি মাচ মোর whenever a child, a newborn less than 6 months will be affected. সুতরাং এটা ব্যাপার বলবো। তারপরে আরেকটা কথা আসছে যে ভ্যাকসিনেশন আমরা যে মিডলস 9 মাস, এমআর টিকা দিচ্ছে 9 মাস এবং 15 মাসে, তো এটা কি 9 মাস না 6 মাস নাকি মাঝামাঝি, এই বিষয়টাও কিন্তু আমাদের এখন চিন্তার মধ্যে আসা দরকার। কারণ আমরা জানি যে নিউবর্নটা যারা বাচ্চা জন্মের পরে তারা যে প্রোটেক্টেড থাকে বাই 2 ways. One is passive IgG coming from mother, and second হলো IgA from breast milk. তো সেটা মায়ের কাছে কতটুকু আছে এবং তার থেকে বাচ্চা কতটুকু পাবে সেটা কিন্তু ভ্যারিয়েবল। তো সুতরাং এই বিষয়টা আমাদের খুব সিরিয়াসলি আমাদের চিন্তা করা, ভ্যাকসিনেশন টাইম ফর এমআর